নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি বৃষ অর্থাৎ টরাস সাইনকে নিয়ে। আগামী 5th আগস্ট থেকে শুরু করে 26শে আগস্ট পর্যন্ত যে সময়কাল, এই সময়কাল আপনার জন্য ঠিক কেমন সেটি নিয়ে আজকে আমরা একটু চর্চা করব, জানার চেষ্টা করব। দেখুন, সবার ফার্স্ট আমি বলি এই সময়কাল বৃষ রাশির জন্য কেন বিশেষ। কারণ এই সময়কালে পালক পুত্র বুধ এবং তার সাথে পালক পিতা বৃহস্পতি একত্রে অবস্থান করবেন। একটি বুধ এবং বৃহস্পতির একত্রে অবস্থান চলবে, যেখানে বৃহস্পতি অত্যন্ত পাওয়ারফুল। বৃহস্পতি অত্যন্ত বেশি পাওয়ারফুল। কোথায় হচ্ছে এই সঞ্চারটা বলুন তো? আপনার রাশির ঠিক তৃতীয়। তৃতীয় কি আপনার পরাক্রম, তৃতীয় কি আপনার যোগাযোগ, তৃতীয় কি আপনার ছোট ভাই বোন, এবং তৃতীয় হচ্ছে প্রচেষ্টার ঘর। আজকে একটা কথা মাথায় রাখুন, মার্কারি কেন এত বিশেষ আপনাদের জন্য। কারণ মার্কারি হচ্ছে আপনার দ্বিতীয় পতি, আপনার ধন, আপনার বাণীকে রিপ্রেজেন্ট করে। আপনার পঞ্চম পতি আপনার বুদ্ধি এবং সৃজনশীলতাকে রিপ্রেজেন্ট করে। অন্যদিকে বৃহস্পতি, তিনি অষ্টম, হঠাৎ পরিবর্তন এবং গুপ্ত বিদ্যাকে রিপ্রেজেন্ট করে। একাদশ হচ্ছে আয়, একাদশ হচ্ছে লাভ। যখন ধনপতি, আয়পতি, বুদ্ধিপতি এবং অষ্টমপতি তৃতীয় স্থানে একসাথে মিলিত হয়, তখন আপনাদের প্রচেষ্টা এবং বুদ্ধির জাদুতে, মাথায় রাখবেন, অসাধ্য সাধন হতে পারে। এখানে অন্য জাদু নয়, বুদ্ধির জাদু। এই সঞ্চারে একাধিক ভাব কানেক্টেড হল। বৃষ রাশির জীবনে চমৎকার চমৎকার ফল আসতে চলেছে। ফার্স্ট বলি, যেহেতু দ্বিতীয় পতি এই সংযোগে কানেক্টেড, একাদশ পতি এই সংযোগে কানেক্টেড, তৃতীয় ভাবে বসে আছে, তাই না? থার্ড হাউস, চেষ্টার ঘরে বসে আছে। তাই তো আপনার নিজের চেষ্টায় নতুন অর্থ উপার্জনের সুযোগ তৈরি হতে পারে। 1 নম্বর, আপনার নিজের চেষ্টায় আয়ের কোনো নতুন সোর্স তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার নিজের চেষ্টায় নতুনভাবে অর্থ উপার্জন করতে পারবেন, তার একটা প্রবল সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তাহলে আয় বাড়বে, আয়ের সোর্স তৈরি হবে, নিজের চেষ্টায় কোনো আটকে থাকা অর্থ, সেটিও পাওয়ার বা প্রাপ্তির, পুনরায় প্রাপ্তির একটা সম্ভাবনা আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন। তবে যারা ইউটিউব, বিভিন্ন রকম কন্টেন্ট ক্রিয়েশনে, আইটি সেক্টরে বা ডিজিটাল মার্কেটিং এর সাথে কানেক্টেড, তাদের জন্য এটি একটি মাস্টার স্ট্রোক পিরিয়ড। আপনাদের সৃজনশীলতা বা সৃজনশীল কাজ খুব সহজেই মানুষের মধ্যে, মানুষের মাঝে পৌঁছে দিতে পারবেন। ভাইরাল হওয়ার একটা সুযোগ কিন্তু বৃষ রাশির থাকবে। অনেকে আছেন বৃষ রাশির কন্টেন্ট ক্রিয়েটর, তারা যোগাযোগ করেন, তারা কানেক্ট করেন আমাদেরকে। তারা মিডিয়া লাইনে আছেন, অনেকে অনেকে আর্টিস্ট, এবং তাদেরও তো ইচ্ছা হয়, প্রত্যেকের মধ্যেই স্বপ্ন থাকে যে তার ফেম, তার সম্মান, তার যশ দিক বিদিক ছড়িয়ে পড়বে। অন্তত যার যোগ্যতা আছে তার সম্মান বা যশ দিক বিদিক ছড়িয়ে পড়ুক, এটা আমরা প্রত্যেকেই এক্সপেক্ট করি, আমরা আশা রাখি। আজকে আমি বলে দিই, বৃষ রাশির যারা এই ধরনের ম্যাটারে কানেক্টেড, এই সময়টাকে যদি প্রপারলি একটু মেনটেন করতে পারেন না, আমি দায়িত্ব নিয়ে বললাম, আমি উইথ কনফিডেন্স আপনাদেরকে প্রত্যেককে জানাচ্ছি, এটা একটা মাস্টার স্ট্রোক পিরিয়ড, অসম্ভব ভালো সময়। আপনাদের কাজ খুব সহজেই মানুষের মাঝে পৌঁছাবে, আপনাদের ভাইরাল হওয়ার একটা ভালো সুযোগ এই সময় কিন্তু আপনারা পাবেন, এবং 100% পাবেন বলেই আমি অন্তত পক্ষে মনে করছি। আমি আপনাকে বলে দিই, দেখুন, শেয়ার মার্কেটে আছেন অনেকেই, অনেকে মাঝে মাঝে মনে করেন, দাদা শেয়ার মার্কেট করছিলাম, বেশ লস হয়ে গেল, বেশ ক্ষতি হয়ে গেল, এবার কি করা যায়? তো দেখুন, আমি একটা কথা বলে দিই, যারা শেয়ার মার্কেটে আছেন, আমি বলছিলাম না ইন্টেলেকচুয়াল ইনভেস্টমেন্ট। যদি শেয়ার মার্কেটে যারা আছেন, যেহেতু পঞ্চম এবং একাদশপতি কানেক্টেড হলো, ধনপতি কানেক্টেড হলো, তৃতীয় চেষ্টায় কানেক্টেড হলো, পরাক্রমে কানেক্টেড হলো, তাহলে আজকে যারা শেয়ার বাজারে আছেন, আজকে যারা ট্রেডিং এর সাথে যুক্ত, তাদের জন্য এই সময়টা খুব ভালো। নিজের ইনটিউশনটাকে কাজে লাগিয়ে বড় সড়ো লাভ করতে পারবেন। তবে ক্যালকুলেটিভ রিস্ক
নেওয়াটা জরুরি। মানে রিস্ক নিতে হবে কিন্তু ক্যালকুলেশন করে, যে কতটা। রিস্কেরও তো একটা সীমা পরিসীমা থাকে। তাহলে রিস্ক আপনি নিতে পারেন, বাট হাউ মাচ রিস্ক দ্যাট ইউ ক্যান টেক, এই স্বচ্ছ ধারণাটা কিন্তু আপনাদের জন্য প্রয়োজন হবে। আমি আপনাদের জানিয়ে রাখি, এই ট্রানজিটে একাধিক বিষয়ে পজিটিভিটি পাবেন, যার মধ্যে ভ্রমণ করছেন, নতুন কোনো ভ্রমণের বিজনেস স্টার্ট আপ করছেন, ঠিক আছে, শর্ট ট্রিপ বা ছোট ভ্রমণ যারা নিজেরা করতে চাইছেন। অ্যান্ড আমি মনে করি আপনারা কিন্তু পজিটিভিটির জায়গাটা 100% পাবেন। মানে ভ্রমণের বিজনেসে, ভ্রমণের প্রফেশনেও আপনারা যে কতটা গ্রোথ পেতে চলেছেন সেটি নিশ্চয়ই আপনারা খুব তাড়াতাড়ি রিয়েলাইজ করতে পারবেন। ভ্রমণের বিজনেসে, ভ্রমণের প্রফেশনে আপনাদের একটা বিস্তর ডেভেলপমেন্টের জায়গা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। এবং অনেকের স্বপ্ন ছিল যে না আমি একটু ঘুরতে যাব, পারছেন না যেতে, কারণ কিছু কিছু ক্ষেত্রে অর্থ আপনার বড় বাদ সাধছে, আর কিছু কিছু ক্ষেত্রে আপনি বারবার লক্ষ্য করতে পারছেন সব থেকে বড় সমস্যা আসছে, হঠাৎ হঠাৎ একটা সমস্যা, লাইবিলিটিস, বিপদ আপনার চলে আসে, যে কারণে আপনি বেরোতে পারছেন না, এগোতে পারছেন না। এ বিষয়ে ডেভেলপমেন্ট আসবে। অজানা বা গুপ্ত বিদ্যার প্রতি আকর্ষণ আপনার বাড়তে পারে। অষ্টম প্রতির প্রভাবে অচিরেই অ্যাস্ট্রোলজি, সাইকোলজি বা রিসার্চ ভিত্তিক কাজের প্রতি আপনার প্রবল আগ্রহ তৈরি হতে পারে, যেন এবার আমি শিখবো, শিখেই ছাড়বো। বিদ্যার্থীদের জন্য একটি বিশেষ বিষয় থাকে যেটা মনে রাখার ক্ষমতা। অনেক বিদ্যার্থী আছেন তারা ভুলে যান, পড়াশোনা করলো, ঠিক আছে, ভুলে গেল। এবং আরো একটা ইদানিং সমস্যা বৃষরাশি, সেটা হলো এডুকেশনে এত বেশি পিএনপিসি হচ্ছে, আপনারা নিজেদেরকে না কন্ট্রোলে রাখতে পারছেন না। একটা কথাই বলবো, আপনারা এই যে অকাল্টের প্রতি যারা ইন্টারেস্টেড হয়েছেন, ইন্টারেস্ট রাখেন, হ্যাঁ, তাদের কিন্তু এই জায়গাটা অনেকটা বেটার দিকে যাবে। তৃতীয় স্থানে এই গোচর ভাই বোনদের সাথে কোনো সিরিয়াস আলোচনার প্রবেশ তৈরি করতে পারে। তবে অতিরিক্ত তর্ক এড়িয়ে চলাই শ্রেয়। অতিরিক্ত তর্ক করবেন না, অতিরিক্ত তর্ক এড়িয়ে চলুন, এটা খুব বেশি দরকার। এবং আমি আপনাকে বলে দিই, এই সময়ে অন্ধের মতো আবেগ তাড়িত হয়ে কোনো কাজ প্লিজ করবেন না। আপনার লজিক এবং সাহস একসাথে কাজ করবে, তাতেই তো দিনের শেষে আপনার অপূর্ণ ইচ্ছাগুলো পূরণ হবে। এই ট্রানজিটে কি কি করবেন আর কি কি করবেন না সেটা বলি। ফার্স্ট, জনসংযোগ করতে পারেন। নেটওয়ার্কিং এর উপর যত বেশি জোর দিতে পারেন তত বেশি জোর দিন। পুরনো ক্লায়েন্ট বা বন্ধুদের সাথে যোগাযোগ করুন। নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে কোনো কোর্সে ভর্তি হতে পারেন। নতুন আইডিয়া কাজে লাগানোর জন্য এটাই সেরার সেরা সময়। কি করবেন না বলুন তো? অতিরিক্ত কারোর ভুল ধরবেন না। ভুল তো মানুষই করে, মানুষ ভুল করবেন এটা হতে পারে? ভুল ধরবেন না, অতিরিক্ত সমালোচনা করবেন না। অষ্টম ভাবের অধিপতি অনেক সময় দেখা যায় কানেক্টেড, তো রাতারাতি বড়লোক হওয়ার একটা টেন্ডেন্সি অনেকের মধ্যে আসতে পারে। এই ধরনের টেন্ডেন্সিগুলো একদিক থেকে ভালো, কিন্তু একদিক থেকে না প্রচন্ড বিপজ্জনক। কারণ আমি দেখেছি কিছু কিছু জাতক জাতিকারা এই ধরনের সময়ে একটা ভুল চক্করে প্রবেশ করে যান, ভুল বিষয়ে কানেক্টেড হয়ে যান, ভুল বিষয়ে সংযুক্ত হয়ে যান, তখন না আর কোনো অপশন থাকে না বাঁচার। আমি একটা কথাই আপনাকে বলতে চাই, একটা কথাই আপনাদের আমি প্রত্যেককে জানাতে চাই, সুযোগ আসবে, একাধিক সুযোগ আসবে। অলসতা করে ফেলে রাখবেন না প্লিজ, অলসতা করে ফেলে রাখবেন না। দেখুন, এই একটা মাস বা 20-22 দিনের একটা টাইম অলসতা করে ফেলে রাখার সময় কিন্তু না, কাজে লাগানোর সময়, যোগাযোগকে কাজে লাগানোর সময়, বুদ্ধিকে কাজে লাগানোর সময়। এবং আমি যতদূর বুঝি, আপনি যদি সঠিকভাবে প্ল্যান করতে পারেন, কেউ আটকাতে পারবে না আপনাকে। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।